তো আজকে আমরা যাচ্ছি সোনমার্গ। তো আমাদের দেখার আগে ব্যাকগ্রাউন্ড একবার দেখে নাও। আমি কথা বলতে পারছি না, তুললে যাচ্ছি। হাত পুরো লাল লাল হয়ে গেছে। সো গাইস, এখন আমরা আছি শ্রীনগরে। আর আজকে আমাদের ডেস্টিনেশন কোথায়? গুলমার্গ না, সোনমার্গ। ও আচ্ছা, সরি, সোনমার্গ। আজকে আমরা সোনমার্গ যাচ্ছি। আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, পুরো মেঘলা আকাশ হয়ে আছে। আকাশে এত ঘন মেঘ ছিল যে আমাদের জানালা থেকে পাহাড়ের ভিউটা পুরোপুরি ঢাকা পড়ে গিয়েছিল। তবে যাই বলো, পাহাড়ি এলাকায় রোদ হোক বা মেঘলা, সবই সুন্দর লাগে। আমাদের ড্রাইভার এসে গেছে। হ্যাঁ, আমাদের ড্রাইভার এক্ষুনি বললো যে সোনমার্গে স্নো হচ্ছে। তো চলো গিয়ে মজাটা হোক। ও গিয়ে মজা হবে। আমার আগে দেখে গিয়ে মা প্রিয়া রেডি হলো কিনা, ওদেরকে গিয়ে জাস্ট বলবো আমি কি রিয়াকশন হয় দেখি। প্রিয়া, ওই আমাদের ড্রাইভার বললো যে সোনমার্গে স্নো হচ্ছে। হ্যাঁ, এই বললে, এই সব এসে গেছে উনি বললো। হ্যাঁ, এ প্রিয়া বাথরুমে চলো, সোনমার্গে স্নো হচ্ছে। হ্যাঁ, ড্রাইভার বললো। বিশাল মজা লাগছে, শুনেই মজা লাগছে, জানি না ওখানে গিয়ে কি হবে। কতগুলো জামা পরেছিস? তিনটে সোয়েটার। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ঝটপট করে ব্রেকফাস্ট করেই বেরোবো। ভাবলাম তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে বেরোবো, আমাদের এখানে আধ ঘন্টা লেট হয়ে গেল, অনেক বেশি লেট হয়ে গেছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। জানি না গিয়ে স্নোফলটা দেখতে পাবো নাকি বন্ধ হয়ে গেছে কি জানি, তবে স্নো পাবো এটা শিওর। লেট হয়ে গেছে বলে খেতে খেতেই বেরিয়ে পড়েছে। খেতে খেতেই বেরিয়ে গেছে খাওয়ার নিয়ে। আমাদের এটা কাপল ব্লগ চ্যানেল, কিন্তু তোমরা এটা ভাববে না এটা কাপল ব্লগ চ্যানেল। এটা আমি সিঙ্গেল, আমি একাই ব্লগ করি। কারণ ওর বর যেখানেই ঘুরতে যায় সে অ্যানিম দেখে, ও ব্লগ করতে ভুলে যায়। এরকম ভাবে বদনাম করছিস? ওকে তোমরা কথা বলতেই দেখতে পাবে না, ও চুপচাপ। আমি সবসময় অ্যানিম দেখি। এটা হচ্ছে বিবাহিতদের ব্লগ হলে একটু এরকম ব্লগ হয়, ঝগড়াটা এরকম করে থাকে, মুখে ঝগড়া, বুঝলে তো? সারা রাস্তা আসা থেকে অ্যানিম 3-4টা অ্যানিম ডাউনলোড করে নিয়েছে, দেখে যাচ্ছে। 3-4টা কি? নারুতো, ড্রাগন বল জি, এখন আমরা সোলো লেভেলিং। তোমরা এবার কোনটা আগে? ও আবার দীপকেও সাজেস্ট করেছে, ও দেখে যাচ্ছে। ডিমন স্লেয়ার। তারপর ব্লগটাও দেখা শুরু করেনি। আমি কিচ্ছু বুঝতে পারছি না ওরা কি ভাষায় কথা বলছে। যাই হোক, আমরা এখন শ্রীনগর থেকে যাচ্ছি সোনমার্গে। এখানে হচ্ছে 100 কিলোমিটার এটা যেতে লাগে। আমাদের যেতে প্রায় 3 ঘন্টা মতো টাইম লাগবে, জ্যামে পড়লে 5 ঘন্টা হতে পারে। আর আমাদের এখানে এসে থেকে প্রবলেম তো আমাদের পিছন ছাড়ছে না, আমরা প্রবলেমে পড়বো গ্যারেন্টি। দেখা যাক কি হয়। তো আমাদের দেখার আগে ব্যাকগ্রাউন্ড একবার দেখে নাও, কি দারুণ দেখতে লাগছে। জায়গাটা হচ্ছে সোনমার্গ। এটা সোনমার্গের কি রাফটিং পয়েন্ট? হ্যাঁ, এখানে সোনমার্গের রাফটিং পয়েন্ট। এটা এবার জায়গাটা দেখাবি? পুরো কাঁপছি আমি। আমি কথা বলতে পারছি না, তুললে যাচ্ছি। আবার বৃষ্টিও পড়ছে। আজকে ওয়েদারে পুরো যাচ্ছে তাই অবস্থা। যাচ্ছে তাই নয়, এটাই ভালো লাগছে। রাফটিং করেছিস না তুই? মজা আছে এখানে। রাফটিং কই দেখতে তো পাচ্ছি না এখন। আমরা এই ওয়েদারে করা করতে জানি না, আবার রাফটিং করলে একটা হেভি মজা আছে। তুই করেছিস এর আগে? বল। হ্যাঁ। আমাদের গাড়ি কোনটা? আমাদের গাড়ি ওইটা। আরে মা কই? মা বাথরুমে। সরে যা। এখান থেকে যা বরফ দেখা যাচ্ছে, কি বলবো, মনে হচ্ছে স্বপ্নটা পূরণ হয়ে যাবে। ও মা, ঠান্ডায় কাঁপছে তো গো। তোর মুখে ধোঁয়াটা। আর দেখি আস্তে সবাই একসাথে করে করবো না।
আমাদের গাড়ি আবার 10 মিনিটের জন্য হোল্ড করানো হয়েছে সোনমার্গ টানেলে। আমরা সোনমার্গে পৌঁছে গেছি, বাট বাইরে এত শিলাবৃষ্টি হচ্ছে আমরা নামতে পারছি না। এই দেখো বাইরে দেখা যাচ্ছে কিনা জানি না, তাহলে নামতে পারবো কিনা কি জানি। আমরা অনেকক্ষণ এখানে বসে আছি, সবাই আমরা এখানে বসে আছি। আমি না ফার্স্ট কাশ্মীরে এসে ভাবছিলাম যে এখানে মানে ফার্স্ট একটা লোককে দেখলাম যে হাত নেই ভিতর দিকে, হাত নেই। আবার একটা লোককে এরকম দেখছি, তারপরে বললাম ঠান্ডার জন্য ওরা হাতগুলোকে ঢুকিয়ে রাখে। দেখাই তোমাদের দেখো এত ঠান্ডার কারণে ওরা হাত পা সব ভিতরে ঢুকিয়ে দেয়। তো সোনমার্গ থেকে সমস্ত সাইট সিন করার জন্য আমাদের এখানকার ইউনিয়ন থেকে গাড়ি নিতে হয়েছিল, আর এখানকার গাড়ির প্রাইস প্রচন্ড হাই ছিল, বেশি রেট বলছে 6,500 টাকা। এখান থেকে একটা গাড়ি মানে আমরা ঘোরায় যাওয়ার রিস্কটা নিচ্ছি না, এখান থেকে গাড়ি করবো বলছে 6,500। তো এখানে নেমে আমার সবাই ড্রেস পরছি যাওয়ার জন্য। কি মোটা, আমি তো এমনি পান্ডার মতো লাগছে, এটা পরে কি হবে? কি কাকতারগুলো লাগছে পুরো। আমরা এখানে এসে আমাদের ড্রেস আপ করে নিয়েছি। আমাদের এই সোয়েটারটা আর এই জুতোটা নিয়ে পড়েছে 350 টাকা করে। আমার মনে হচ্ছে আমরা ঠকে গেছি। আরে চারিদিকে ঠকে যাচ্ছি, কি করবো না জানলে যা। 6,500 বলেছিল, বার্গেনিং করে আমরা 4,000 করেছি। জানি না কত। ড্রাইভার বলছে তো অনেকের থেকে নাকি 12,000 টাকা পর্যন্ত এটা নিয়ে নেয়। এবার অনেকে আছে যে আমাদের থেকে কমও নেয়। এখানে একটা মজার বিষয় হয়, আমাদের ফার্স্ট এনারা বলেন যে 7টা পয়েন্টে নিয়ে যাওয়া হবে, বাট যখনই আমরা ক্যামেরার সামনে বলতে বলি যে 7টা পয়েন্টের নামটা বলুন, ওনারা কিছুতেই ক্যামেরার সামনে আসতে চাইছিলেন না। भैया हाँ बोलिए, पॉइंट का नाम बोलिए ना। अरे सर आ गया, बोलिए क्यों बात क्यों करे भैया? हाँ हाँ अरे नाम बोलिए ना, साइड सीन का नाम बोलिए। अच्छा जिप लाइन, हेलीपैड व्हाट विलेज कश्मीर का बालताल। भैया बहुत क्यूट है। 5 पॉइंट। তো এইসব ব্যাপারে যেখানে প্রচন্ড স্ক্যাম হয় সেটা আমরা আগেই শুনেছিলাম। জাস্ট দেখো, ফার্স্ট আমাদের 7টা পয়েন্টের কথা বলা হয়, তারপর হঠাৎ করে সেটা 5টা পয়েন্টে নেমে আসে। আলটিমেটলি কটা পয়েন্টে আমাদের ঘোরানো হবে আমরা জানি। এখান থেকে সাইড সিনে বেরোচ্ছি, এখানে অনেক তো টাকা গেল, যাই না স্ক্যামে ফাঁসলাম কি ঠিকঠাক বার্গেনিং করতে পারলাম বুঝতে পারছি না। আমি তোমাদের একটা জিনিস বলছি যে কিছু করো না, গ্লাভসগুলো অবশ্যই কিনে দেবো। আমার হাতের যে এখন অবস্থা, আমি অনেকক্ষণ গ্লাভস চালিয়েছিলাম, আমরা মানে পুরো লাল হয়ে গেছে, আমরা দেখতে পাবে পুরো লাল হয়ে গেছে একদম। কোনো সার নেই। আমি গ্লাভস পরলে হাতে টাচ নিতে পারছি না, গ্লাভস ছাড়াই ভিডিও করছি। তোমরা গ্লাভসটা অবশ্যই কিনো। আমরা এখানে 100 টাকা করে গ্লাভস কিনেছি। গ্লাভসের অনেক বেশি দাম বলবে, তোমরা বার্গেনিং করে 100 টাকাতেই কিনবে। জীবনে তোমরা কি খুব রোগা, তোমরা কি খুব সহজে মোটা হতে চাও, তাহলে চলে এসো কাশ্মীরে। এখানে একটা ড্রেস পরে ফেলা হয়ে যাবে মোটা। এবার আমাকে কেউ বলতে পারবে না কিছু খা। তো কাশ্মীরে সেই ড্রেসটা বলি তোমরা মোটা হয়ে যাবে, আর যারা মোটা তারা আরো মোটা হয়ে যাবে আমার মতো পান্ডা। তো আমাদের ফার্স্ট পয়েন্ট, আমরা এসেছি এখন জিপ লাইন রিভার ক্রসিং এ। আরে এ পড়ছে, স্নোফল হচ্ছে, এই স্নোফল হচ্ছে। ক্যামেরায় বুঝতে পারছি কি জানি না, দেখি হাতে পড়ে কিনা। আরেকটু উপরে উঠলে হয়তো পুরো প্রপার স্নোফল হবে। এটা শিলাবৃষ্টির মতো হচ্ছে, করছে। तेरे कोई एक्टिविटी होता है भैया उधर? वो আচ্ছা, এখানে অ্যাক্টিভিটিগুলো এখন বন্ধ আছে ওয়েদার খারাপের কারণে। চালু আছে তো, চালু আছে। দেখ এখানে যে রাইডটা আছে, তো করবি? তো আমরা এসেছি এখন সেকেন্ড পয়েন্টে। পয়েন্টের নাম কি? ফিশিং পয়েন্ট। এন্ট্রি ফি 30 টাকা করে। তো টিকিট কেটে আমরা ভিতরে চলে এসেছি। ভিতরে কি আছে চলো তোমাদের দেখাই। উপরটায় উঠবে? হ্যাঁ। এখানের যা ভিউ, মানে ক্যামেরায় দেখি সেটা বোঝানো যাবে না, কারণ ক্যামেরার মধ্যে ওই তো ওইটুকু ফ্রেমে তোমরা দেখছো, কিন্তু এই যে চারিদিকটা যে দেখা যাচ্ছে না, আলাদাই ফিলিং একটা।
জাস্ট আলাদাই লাগছে, ব্লগে আর কিছু কথাই বলতে ইচ্ছে করছে না। 360 যেদিকে দেখাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়, মনে হচ্ছে শুধু ফিল করি। তো যাই হোক, এরপরে আমরা আবার গাড়িতে উঠে পড়ি আর এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের থার্ড পয়েন্টে। সো আমাদের থার্ড পয়েন্ট হলো গ্লেসিয়ার পয়েন্ট। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখো পুরো সাদা হয়ে আছে। আমার হাতটা এত অসার হয়ে গেছে যে ঠান্ডা ঠান্ডা লাগছে, আমি বোঝা যাচ্ছে না। আমি গ্লাভস খুলে ফেলেছি, ঠান্ডা গরম কোনো সার নেই আমার হাতে। তোমরা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবে কিনা বলো, নাহলে আমি এক্ষুনি করে ছাড় দেবো। এত সুন্দর একটা নেচারে এসে আমরা খুব জোর ম্যাগির গন্ধ পেয়েছি। দেখি কোথা থেকে আসছে ম্যাগির গন্ধটা। দ্বীপ যাচ্ছে ম্যাগির গন্ধ শুকে শুকে। তো যাই হোক, আমরা ওখানে অল্প কিছু খাওয়া দাওয়া করে আবার গাড়িতে উঠে পড়ি। সো আমরা এখন আমাদের ফোর্থ পয়েন্টে এসে গেছি। এটার নাম কি? লাস্ট ভিলেজ, কাশ্মীরের লাস্ট ভিলেজ এটা। এরপরে লাদাখ শুরু হচ্ছে আর ভিউটা এখান থেকে এরকম। তো আমাদের 5টা পয়েন্টের মধ্যে 4টে পয়েন্ট অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছিল। এরপরে আমরা যাচ্ছিলাম 0 পয়েন্টের দিকে, যেখানে স্নোফল আর প্রচুর বরফ দেখতে পেতাম। বাট কিছু দূর যাওয়ার পরে আমরা জানতে পারি ওয়েদার খারাপের কারণে 0 পয়েন্ট বন্ধ আছে। তো আমরা এখন এসেছি অমরনাথের বেস ক্যাম্পে। এই টানেলটার ভিতর দিয়ে আমরা ভিতরে যাব। এখান থেকে অমরনাথ যাত্রা এখানে ক্যাম্প হয়, এখান থেকে আরো 16 কিলোমিটার যেতে হবে অমরনাথের মন্দিরের ভিতরে বরফ আছে। আমার তো মনে হচ্ছে না যে বরফ আছে। দেখা যায় আস্তে আস্তে, খুবই মুশকিল। আস্তে আস্তে নামো সবাই। এখানে আসার আগে খবর পেয়েছিলাম যে এখানে স্নো হয়েছে, বাট এখানে স্নো তো আছে বাট অনেকটা কম। স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, স্নো অনেকটা কম। আসলে এই কাশ্মীর জায়গাটা এমন, বরফ থাক বা নাই থাক, ভিউ এত সুন্দর যে মজা পেয়ে যাবে। যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা বরফ নেই, হ্যাঁ যতটুকু আছে তাতেই কাজ চালাও। কি করছিস ওটা তুই? কি করছিস? আমি এখানে জুৎসু দেখাচ্ছি। হ্যাঁ ফিল ক্যামেরা রাখবি। হ্যাঁ সেরকম জুৎসু কি করে? হ্যাঁ ক্যামেরা চালালে হবে না, একই জায়গা থেকে একসাথে এতগুলো। আমরা এখন উপরের দিকে উঠছি, আর উপরের দিকে এই ঘন জঙ্গল। শুনেছি জানো তো এখানে ভাল্লুক আছে। না না গাইস, এখানে নেই, আর একটু ওপরে ভাল্লুক আছে এখানে। ওই দেখো ভাল্লুক, ভাল্লুক দেখে 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 কামড়ে এই যে ভাল্লুক, এই যে ওই দেখি ভাল্লুক। এটা তো আমার ভাই ভাল্লুক নয়। কি করে? হনুমান, হনুমান বুঝতে পারিনি ভাল্লুক না, এটা বাঁদর। এখন এখন দেখ 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 আসলে ওইরকম হাঁটছে না বলতে, আর নাড়ুতে দেখছি। আচ্ছা আমাদের কোথাও চোট লাগলে আমরা বরফ দিই, বাট বরফ এসে যদি চোট লাগে তাহলে কি করবো? বরফ দিয়ে বরফ দিচ্ছি, বরফ দিয়ে বরফের চোট কাটানো হচ্ছে। বারবার এসে পড়েই যাচ্ছে, কি জোর পড়লো পাথরে, আবার প্যান্ট কাদা কাদা হয়ে গেছে। কেউ নেই না। আহারে, প্রতি মুহূর্তে গুনগুন তোকে মিস করছে রে দীপ। প্রতি মুহূর্তে প্রতিটা নিঃশ্বাসে দীপ মিস করছে গুনগুনকে। আমরা এখন ম্যাগি খাবো বরফের মাঝে, তা আলাদাই অ্যাম্বিয়েন্স। আমার ঘরটাকে না পুরো সিংহর মতো লাগছে দেখতে, কেশরওয়ালা সিংহ। তো যাই হোক, বেশ কিছুটা দূর থেকে আমি দেখতে পাই সুদীপ এখানে কিছু একটা বানাচ্ছে, বাট সামনে আসতে বুঝতে পারি ও একটা হার্ট বানাচ্ছে বরফ দিয়ে। বাট এখানকার বরফগুলো অনেকটাই শক্ত ছিল, তাই হার্ড বরফ থেকে আমার বরের তৈরি হার্ট আর কিছুতেই উঠছিল না। এত স্ট্রাগল করে তুলতে পারলো না হৃদয়টাকে। ঠিক আছে, আমি ওঠে। এই জন্যই বলে সবকিছুতে বেশি বাড়াবাড়ি একদম করতে নেই। ঠিক হয়েছে, তোর সাথে এরকম হওয়াই ভালো। বাট আমার বাদরামি এখানেই শেষ হয়নি গাইস, এখনো বাকি আছে। আর লাভ দে দেখি।
कितना जोर से लापा आ रहे तू। এরপর আমরা এখানে সবাই মিলে বেশ কিছুক্ষণ অনেক রকমের গেম খেলছিলাম, আর দীপ এখানে অনেকক্ষণ থেকে বাটারফ্লাই বানানোর চেষ্টা করছিল, বাট বরফটা এতই শক্ত ছিল যে কিছুই হচ্ছিল না। এতক্ষণ শুধু ওয়েদার খারাপ ছিল, বাট এরপরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। নিজেদের ভাগ্যের উপরে যা রাগ উঠছিল না, জাস্ট কি বলবো তোমাদের। তো ওয়েদার খারাপ হওয়ার জন্য আমাদের এখন চলে যেতে হচ্ছে। ওয়েদার প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, পুরো চারদিকটা দেখো অবস্থাটা। এবার এটাকে ভাগ্য ভালো বলবো কি খারাপ বলবো জানি না, হালকা তুষারপাত তো দেখতে পেলাম, কিন্তু ওয়েদার খারাপের জন্য বেশিক্ষণ থাকতেও পারছি না, জানি না কি। খুব জোর পড়ে গেছে, আমার মাথার উপরে পড়েছে পুরো, আমার হাতে আর পায়ে লেগেছে, জোরে পড়ে গেছে। মাঝে মাঝে আমার নিজের উপর আমার এত হাসি লাগে, জাস্ট তোমাদের কি বলবো। এই জায়গায় এসে আমি আজকে 5 থেকে 6 বার এইভাবে উল্টে পড়েছি। তো যাই হোক, ওয়েদার অনেকটাই খারাপ হয়ে যাচ্ছিল, তাই ঝটপট আমরা সবাই মিলে নিচে নেমে আসি। আর নামার সাথে সাথে গরমা গরম ভুট্টা থেকে আমাদের তো পুরো জিভে জল চলে আসে। তো আমরা নিয়ে নিয়েছি গরম গরম ভুট্টা, দাদা এক কামড় দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমেরিকান ভুট্টা, মানে সুইট কর্ন। না এটা বেশি ভালো থাকে, আমেরিকানটাই বেশি ভালো। এটা বেশি ভালো। আমার তো ঠিক আছে লাস্ট বোর্ড মাজি শোনা তো সুইট কর্ন ভালো লাগে না, এটা সুইট কর্ন ভালো লাগে। তুই আর আমি সুইট কর্ন, তাই তো? সুইট কর্ন তোমরা বলো, তোমরা কমেন্ট বলো যে তোমরা সুইট কর্ন নাকি নরমাল কর্ন? মানে সুইট কর্ন হচ্ছে আমেরিকান কর্ন, হ্যাঁ ভুট্টা আমাকে ইন্ডিয়ান কর্ন না, আমরা এখানে যাওয়া হয়। তো ওয়েদার খারাপ থাকার জন্য আমাদের কোনোভাবেই 0 পয়েন্টে যাওয়া পসিবল ছিল না, আর সমস্ত পয়েন্ট যেহেতু আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর ফেরার সময় সোনমার্গের যে নতুন টানেলটা হয়েছে, আমরা সেটা দিয়ে আর যাইনি। আমাদের ড্রাইভার দাদা বলে আমাদের একটা অফবিট জায়গা দিয়ে নিয়ে যাবে, যেখান থেকে খুব একটা গাড়ি চলাচল করে না, আর জায়গাটা খুবই বিপজ্জনক। ভয় তো একটু লাগছিল, বাট অ্যাডভেঞ্চারের জন্য আমরা ওই রাস্তা দিয়ে যেতে রাজিও হয়ে যাই। তো সোনমার্গ থেকে আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম, যেতে যেতে আমাদের ড্রাইভার এমন একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল যেখান থেকে সচরাচর কেউ যাতায়াত করে না। এটা খুব ডেঞ্জারাস রাস্তা, পাহাড় ভেঙে ভেঙে পড়ে, সেই জন্য এখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। ভিউটা জাস্ট দেখো। গ্লাভসটা গাড়ি থেকে চলে এসেছি, হাত পুরো জমে যাচ্ছে। এই পাইপটা এতটাই ঠান্ডা যে এর মধ্যে জিপ, সেখানে একটা জিপ আটকে যাবে। তাহলে কি ট্রাই করবো, ট্রাই কর, আটকে দে একবার। পুরো ঠকে দিলাম। তো যাই হোক, এসব বাদরামি বাদ দিয়ে তোমরা জাস্ট ভিউটা দেখো, কি অসাধারণ লাগছিল। সত্যি পাহাড়ের মধ্যে না একটা অদ্ভুত মায়া আছে, যা প্রতি মুহূর্তে মানুষকে তার নিজের দিকে টানে। হাত পুরো লাল লাল হয়ে গেছে। তো সোনমার্গ থেকে ফেরার পথে খাবার জন্য একটা ক্যাফেতে জানিয়েছি, তো ক্যাফে এখানে ভিউটা জাস্ট তোমরা দেখো, খাবার জায়গা। তুমি বলো, তুমি ওই ব্যাপারে কি বলবে ঘুরে আসার পর? এত সুন্দর রোদ উঠেছে। তো এরপরে আমরা ঝটপট খাওয়া দাওয়া সেরে ফাইনালি রুমে ফিরে আসি। সো আমরা এখন বাড়ি চলে এসেছি। শরীর এখনো কাঁপছে, সত্যি কথা বলতে হাত পা আমার টান হয়ে আছে, নিজেকে যেমন সেই মানুষ ফিল আসছে না, হাত পায়ে কোনো সার নেই। ও এখন হিটার চালিয়ে ঘরটাকে গরম করে সোজা ঘুম দেবো, আর শরীর দিচ্ছে না। তো চলো আজকে তো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।